বন্ধুরা, জমির বিডিএস জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যা জমি রেকর্ড করতে ভূমি মালিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন যে বাংলাদেশের বিভিন্ন জেলায় চলমান বিডিএস বাংলাদেশ ডিজিটাল সার্ভে জরিপে জমি মালিকদের অসচেতনতা এবং প্রস্তুতির অভাবে অনেক সময় জরিপ রেকর্ড সঠিকভাবে মালিকের নাম না হয়ে ভুল ব্যক্তির নামে হয়ে পড়েছে। সে কারণ ভূমি মালিকদের জন্য জরুরি 5টি করণীয় বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নাম্বার 1, জমির মালিকানার প্রমাণাদি আপনাকে প্রস্তুত রাখতে হবে, যাতে জরিপকারীদের সামনে আপনি সঠিকভাবে উপস্থাপন করতে পারেন। কারণ ইতিমধ্যে আপনার জেলায় কিন্তু বাংলাদেশ ডিজিটাল সার্ভে শুরু হয়েছে। যেমন জমির দলিল আপনি ঠিক রাখবেন, নামজারি খতিয়ান, সর্বশেষ ভূমি উন্নয়ন করের দাখিলা ইত্যাদি সংগ্রহ করে রাখতে হবে। নাম্বার 2 অর্থাৎ দ্বিতীয় ধাপে রয়েছে জমির সীমানা নির্ধারণ এবং সঠিকভাবে চিহ্নিতকরণ বিষয়ে জমির বর্তমান ভৌগোলিক অবস্থান এবং সীমানা নিশ্চিত করতে হবে। এই জন্য জমির আইল সোজা করে রাখা, সীমানা পিলার বসানো এবং একটি সঠিক নকশা প্রস্তুত রাখা জরুরি। জরিপকারীরা যেমন মাঠ পর্যায়ে জমির সীমানা সহজেই চিহ্নিত করতে পারেন এবং তা নিশ্চিত করা কিন্তু সেটা মালিকেরই দায়িত্ব। এবার তৃতীয় ধাপে রয়েছে খানপুরি পর্যাগ্রহণ এবং যাচাইকালে জরিপ দল জমি পরিদর্শন শেষে জমি মালিকের কাগজ যাচাই করে খানপুরি বা মাঠ পর্যায়ের প্রস্তাব তৈরি করে। এতে দাগ নাম্বার, খতিয়ান, মালিকের নাম, ঠিকানা, দলিল নাম্বার ইত্যাদি থাকে। এটি তৈরির পর মালিককে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়। এরপরে চতুর্থ ধাপে রয়েছে সব তথ্য এবং কাগজ পর্যালোচনা করে নিতে হবে। কোনো ভুল বা বিভ্রান্তি, যেমন দাগ বিভাজন, নাম বা ঠিকানায় ভুল থাকলে দ্রুত প্রতিবেদন দিতে হয়। এর জন্য নির্ধারিত একটি ফর্ম আছে, সেই ফর্ম পূরণ করে জমির খতিয়ান বা নকশায় কোনো ত্রুটি থাকলে 30 দিনের মধ্যে আপনাকে আপত্তি জানিয়ে সংশোধনের জন্য আবেদন করতে হবে। এই সময়ের মধ্যে সংশোধনের আবেদন না করলে রেকর্ড ফাইনাল প্রিন্ট চলে যাবে, যা পরে শুধরে নিতে হলে আপনাকে রীতিরকম দেওয়ানি আদালতের আশ্রয় নিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই বিডিএস জরিপ করার সময় আপনাকে কী কী কাগজপত্র কাছে রাখতে হবে, আপনি কিভাবে সঠিকভাবে বর্তমান যে জরিপটি সারা জেলায় চলছে সেই জরিপটি আপনি কিভাবে সঠিকভাবে সম্পাদন করবেন, এই বিষয়ে আইনগতভাবে আরও কিছু জানার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।